জায়গায় যাওয়ার পরে আমার সাথের সঙ্গীরা বলল চলেন যাই আলহাজের চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি। গেলাম, যাই চায়ের দোকানদারের দেখে আমার মনে হলো না এই লোকটি অন্তত হজ করতে পারে, কারণ আলহাজ হইতে গেলে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজও থাকার দরকার আছে না। দেখে মনে হয় গাঞ্জাখোর, ফ্যান্সিখোর, বিড়ি পান করে, ধূমপান করে। এই অবস্থা। আমি আস্তে করে রেখে জিজ্ঞাসা করলাম, ভাই হজ করেছিলেন কত সালে? কয় না হুজুর আমি হজ করি নাই। কইলো তাইলে আলহাজের চায়ের দোকান বললো, এই দোকানটা কার? কয় আমার। আলহাজ কিটা? কয় হুজুর আমারে বলে মানছি। কারণটা কি? কয় হুজুর আমি আসলে আলহাজ না, আমি জেলহাজ। কি হাজ? জেলহাজ। কি করে জেলহাজ? হুজুর আমি গাঞ্জার ব্যবসা করতাম, আমারে পুলিশে ধরে জেলখানায় দিল। দেওয়ার পরে জেলখানায় যেয়ে দেখি ওর মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, আর বাকি সব কি? একমাত্র সে ভালো মানুষ কেন? ওখানে যেই দেখে আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মামুনুল হক, জসিমউদ্দিন রহমানি, আমির হামজা, মসজিদের ইমাম, তারপরে জুম্মার খতিব, মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাসবিহওয়ালা, জুব্বাওয়ালা সব আছে না নাই? আমি দেখলাম তার মধ্যে আমি একমাত্র এদের মধ্যে ভালো মানুষ, বাকি সব তো আসামি। আমি চিন্তা করলাম যে জেলখানায় এত আলেম, এত ওলামা, এত মাওলানা, এত মুফতি, এত মুহাদ্দিস, এত ইসলামী আন্দোলনের নেতা কর্মী, সেই জেলখানায় যেহেতু আল্লাহ আমারে কবুল করেছে, আমি এই জেলখানা থেকে বের হওয়ার পরে এই হুজুরদের রাস্তা ধরব, আর আমি শয়তানের ওই পথে গাঞ্জার ব্যবসা করব না। এই সিদ্ধান্ত নিয়ে আমি জামিন পাওয়ার পরে বের হয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন এই চায়ের দোকান দিয়ে কোনো মতে দিন আনি দিন খায়। আমার কাছ থেকে যারা গাঞ্জা কিনতো, আমার কাস্টমার গুলো, তারা উপহাস করে আমার নাম রেখেছে আলহাজ। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেলহাজ। কি হাজ? তো আমি সেই রকম, আমি মুসাফির, আমি মুফাসসির না। কোরআনের তাফসীর করার যোগ্যতা আমার নাই। কোরআনের তাফসীর করার জন্য ন্যূনতম 8টা যোগ্যতা থাকা লাগে। কয়টা? সেই 8টা যোগ্যতা যার নাই, তার নামের আগে মুফাসসির বসানো যাবে? আমার নামের আগে যারা বসায় ওটা তাদের দায়, আমার নাম। পরকালের ময়দানে যদি আমার ডেকে জিজ্ঞাসা করে, ঈসা আলাইহিস সালামের মতো বলবো, আল্লাহ যখন বলবে, ওগো ঈসা তুমি কি তোমার উম্মতদেরকে বলেছিলে তোমার মাকে আল্লাহর স্ত্রী এবং তোমাকে আল্লাহর সন্তান বলার জন্য? কোরআনে আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলবে, ওগো ঈসা বলো দেখি তোমার উম্মতেরা কেন মরিয়মকে আমার স্ত্রী বলেছে আর তোমাকে আমার সন্তান বলেছে? তারা কেন এক আল্লাহকে 3টা বানাইছে? তুমি কি তাদের আদেশ করেছিলে? তোমার উম্মতেরা সামনে আছে, বলো। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তাদেরকে বলি নাই, এখানে তারা সাক্ষী আছে এমন কোন কথার, তুমি তো সবচেয়ে বড় সাক্ষী, তুমি তো আমার ভিতর বাহির, আমার প্রকাশ্য গোপন সবকিছু জানো। ওগো আল্লাহ আমি তো এদেরকে এমন বলি নাই, তবে তুমি যদি চাও ক্ষমা করে দিতে। এ কথাটাও ঈসা আলাইহিস সালাম বলবেন যে এরপরে যদি তুমি চাও সেটা ক্ষমা করে দিতে পারো, এটা তোমার ইখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারে না? পারে না? আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করতে পারেন, আর যাকে চান তাকে জাহান্নামে দিতে পারেন। জাহান্নামী, প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে কয় শ্রেণীর লোক দিয়ে? আমি তো দেখাই দিছি, তাও বলেন বলেন, একটু কথা বলা যাবে না? বাবারে আমি রোজা রেখে কথা বলছি, আর আপনারা তো মোটামুটি সকালে খাইছেন না? রোজা আছেন একজন অন্তত? নাই তো, মানে হাত তোলারও দরকার নেই, অনেকেই থাকতেও পারেন। আওয়াজ আমার থেকে আপনাদের বেশি হওয়ার কথা না? অনেকেই মনে করেন হুজুর টাকা আনেছেন বলে তো আপনার আওয়াজ দিতেই হবে, এরা মনে করতেছেন। টাকা নিয়েও হুজুরির পাওয়া যায় না পাগল। এখন আর সে হুজুর নেই। হ্যাঁ গালিব ভাই দেখছেন না? হ্যাঁ এখন সে হুজুর নেই, এখন কুপান দিয়ে তারপরে আনতে হয় পাগল। কথা কি বোঝা গেছে? কন্ডিশন দিন দিন যত বড় হচ্ছে তত কন্ডিশন বাড়তেছে। এই করতে ওই করতে ওই করতে ওই করতে। হ্যাঁ আল্লাহ কবুল করুন, বলেন আমিন।